আমার বিবি বলতেছে, স্বামী আপনি প্রত্যেকদিন ওয়াজ করেন, জীবনে তো ওয়াজ শুনাইলেন না। মোবাইলে তো শোনোই। কয় সরাসরি দেখা শোনা আর মোবাইলে শোনা। দেখুন ঠিক আছে চলো যাই। আমাদের পূর্বপাড়া গ্রামের পাশেই মাহফিল। বললাম যে তুমি একটা জুব্বা গায়ে দাও আর আমি একটা গায়ে দিলাম। আমাদের বোরখা লাগে না, বোঝেন না, জুব্বা গায়ে দিছি, 10-12টা জুব্বা আছে, সে একটা গায়ে দিল, আমি একটা গায়ে দিলাম। হাতে মুজো, পায়ে মুজো, মাথায় একটা ঢাক না, আর কি বোরখা দরকার পড়ে। মাহফিলে গেছি যে আমি হুরের ওয়াজ করছি, এক একটা পুরুষকে 70টা করে হুর দিবি। আমার বই ওই ওয়াজ শুনে রাস্তা দিয়ে হাইটে আছে, সারা রাস্তা হাইটে আছে 1.5 মাইল, আমার সাথে কথা কয়নি। বেশ নাই শুছি, খানিক পরে খালি কেনে দিয়ে গুতে দিয়েছে। কম গুতোগুতি করো কে? তুমি কি, তোমাকে কি 70টা হুর দিবে? কম দিবেই তো, নামাজ এমনি পড়ি, হুরের লেগেই তো নামাজ পড়ি আর দিনে দাওয়াত দেই। আর বউ চিন্তা করতেছে যদি 70টা করে হুর, এক একটা হুরের চেহারা 70 কাপড় পরবে, তা বাদেও তাদের রূপ যৌবন ডাকবে না। সুবহানাল্লাহ তো জোরে কর। তাহলে তো আমার দিকে তো তাকাবেই না। ওর মাথায় এরকম গোড়পাক খাচ্ছে। আমাকে বলতেছে আচ্ছা, একটু পরে বলতেছে যে 70টা হুর লিবে, তাহলে আমার কি অবস্থা হবে? কি বললাম যে 70টা হুরের আমার অবস্থাটা কি হবে? তুমি মাহফিল করে আসছো, তোমার মাথা মেসেজ করে দেই, পা মেসেজ করে দেই, ঠান্ডা হলে মানে আগুন জলে গাওয়াতটা সাকে দেই, এত কষ্ট করে আমার কি গতি হবে? আমি বললাম তোমাকে 70টা হুরের সর্দারিনী বানাবে। সুবহানাল্লাহ এটা তোর কর। আমার গিন্নি জবাব দিতেছে, আমি যদি সর্দারিনী হই আপনার ওখানে 2 বছর পর পর আমি টাইম দেবো।